উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ইতিহাস মক টেস্ট সেট 2। আজকে আমরা ইতিহাসের সেট 2 এর উপরে মক টেস্ট করব। ইতিমধ্যে আমরা ইতিহাসের সাজেশন এবং একটা সেট মক টেস্ট করেছি। তোমরা অনেকেই খুশি হয়েছো আমাদের এই মক টেস্টে এবং আমার এই পরিশ্রম তোমাদের কাজে লেগেছে, তার জন্য অনেক আমিও খুশি। তো যাই হোক, এই মক টেস্টগুলি যদি তোমরা ধারাবাহিকভাবে করো তাহলে তোমাদের কতটা প্রস্তুতি হলো তোমরা নিজেরাই যাচাই করে নিতে পারবে। তাই মক টেস্টগুলি মিস করবে না। আর এই প্রশ্নগুলি, বাছাই করা প্রশ্ন, এগুলি হলো সাজেশন। তোমাদের যদি এই প্রশ্নগুলি না থাকে তাহলে অবশ্যই লিখে নেবে, আর যাদের আছে তাদের তো ভালো কথা, তারা মক টেস্ট প্র্যাকটিস করবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে মক টেস্ট শুরু করি। আর সেই সঙ্গে মক টেস্ট শুরু করার আগে আরো একটা কথা বলে রাখা ভালো, যারা প্রথম আমাদের এই মক টেস্টটি দেখছো, তোমরা খাতাতে 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নেবে। আমি তোমাদের 1 নম্বর প্রশ্ন এবং 4টে করে অপশান দেব, যেমন ফাইনাল পরীক্ষায় থাকবে। তারপরে যে অপশানটি সঠিক হবে সেটা চয়েস করে 1 এর পাশে লিখবে। এভাবে 10টা প্রশ্নের উত্তর দেবে। আমি প্রথমে তোমাদের উত্তর বলবো না, কারণ উত্তর বলে দিলে তোমাদের ভাবতে অসুবিধা হয়। কারণ কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলি হয়তো তোমাদের একটু ভাবার প্রয়োজন হতে পারে, তো আগেই উত্তর বলে দিলে সেই ভাবনাটা থাকে না। যে কারণে আমি উত্তর প্রথমে বলছি না, সব শেষে অ্যান্সার কি দিয়ে দেব, তখন তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নেবে। তো চলো, 1 নম্বর প্রশ্ন। ভারতে চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন? অপশান এ মঈনুদ্দিন চিশতি, অপশান বি কুরুভিল্লা জাকারিয়া, অপশান সি কবির, অপশান ডি নানক দেব। কোনটা সঠিক হবে? 1 এর পাশে তোমরা সিম্বলে লিখবে। এ হলে এ, বি হলে বি, সি হলে সি, ডি হলে ডি, যা হবে সিম্বলে লিখবে। তারপরে অ্যান্সার কি এর সঙ্গে মিলিয়ে নেবে। 2, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ কেন্দ্র বলা হতো? অপশান এ কলকাতাকে, অপশান বি বীরভূমকে, অপশান সি নবদ্বীপকে, অপশান ডি কোচবিহারকে। কোনটা সঠিক হবে লিখে রাখো। 3, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচনা করেন? অপশান এ কৃষ্ণদাস কবিরাজ, অপশান বি বৃন্দাবন দাস, অপশান সি জয়দেব, অপশান ডি নানক দেব। পরে 4 নম্বর প্রশ্ন। মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? অপশান এ তিরুমল, অপশান বি দ্বিতীয় বেঙ্কট, অপশান সি বাহমন শাহ, অপশান ডি তৃতীয় মোহাম্মদ। পরের প্রশ্ন 5, বানিহাটির যুদ্ধ হয়েছিল? অপশান এ 1535 খ্রিস্টাব্দে, অপশান বি 1545 খ্রিস্টাব্দে, অপশান সি 1555 খ্রিস্টাব্দে, অপশান ডি 1565 খ্রিস্টাব্দে। এরপর 6, বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অপশান এ ফিরোজ, অপশান বি শাহ মোহাম্মদ শাহ, অপশান সি আদিল শাহ, অপশান ডি নাদির শাহ। পরের প্রশ্ন 7, সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন? অপশান এ বিরূপাক্ষ, অপশান বি নরসিংহ, অপশান সি বীর নরসিংহ, অপশান ডি কৃষ্ণদেব রায়। কোনটা সঠিক হবে তোমরা লিখে রাখো। আমরা আজকের মক টেস্টে 10টা প্রশ্ন দেব, 7টা দিলাম। এরপরে আমাদের প্রশ্ন নম্বর হলো 8। বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1334 খ্রিস্টাব্দে, অপশান বি 1346 খ্রিস্টাব্দে, অপশান সি 1356 খ্রিস্টাব্দে, অপশান ডি 1366 খ্রিস্টাব্দে। এরপর 9 নম্বর প্রশ্ন। আমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো? অপশান এ বাংলা, অপশান বি মারাঠি, অপশান সি সংস্কৃত, অপশান ডি তেলেগু। এরপর 10 নম্বর প্রশ্ন। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন? অপশান এ মোহাম্মদ বিন তুগলক, অপশান বি মোহাম্মদ শাহ, অপশান সি ফিরোজ শাহ, অপশান ডি হাসান গঙ্গু। এই হলো 10টা প্রশ্ন। আশা করি তোমরা এতক্ষণে 10টা প্রশ্নেরই উত্তর দিয়েছো। এবার আমি তোমাদের অ্যান্সার কি দেব, তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে দেখবে কটা ঠিক হলো কটা ভুল হলো। তবে অ্যান্সার কি দেওয়ার আগে
দু একটি কথা, আমাদের এই চ্যানেলে আমরা বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান আর দর্শন এই 5টা সাবজেক্টের উপরে 100% তোমাদের সাপোর্ট করছি। যেমন বিষয়বস্তু বুঝিয়ে তোমাদের সাহায্য করছি, নোটস, সাজেশন এবং মক টেস্ট নিয়ে তোমাদের পাশে রয়েছি। তোমরা শুধু আমার পাশে থাকবে, তোমরা সাবস্ক্রাইব করে নেবে যদি এই সাবজেক্টগুলি তোমার প্রয়োজন মনে করো। আর সেই সঙ্গে এই প্রশ্নগুলি সাজেশন ভিত্তিক প্রশ্ন, এগুলি গুরুত্বপূর্ণ, আমাদের সংগ্রহ করা প্রশ্ন। এই প্রশ্নগুলি কম্পিউটারে লিখতে অনেক সময় লাগে, অনেক কষ্ট করে তোমাদের জন্য এই কন্টেন্টটি বানিয়েছি বা বানিয়ে যাচ্ছি তোমাদের জন্য। তাই তোমাদের কাছ থেকে আমার একটু চাওয়া পাওয়া রয়েছে, সেটা হলো আমাদের এই চ্যানেলে তুমি কটা ঠিক করতে পারলে সেটা কমেন্ট করে জানাবে। এই ভিডিও ডেসক্রিপশনে অন্তত এই ভিডিওর কমেন্ট বক্সে অন্তত তুমি একটু কমেন্ট করে যাবে যে কটা তুমি ঠিক করতে পারলে। 10টার মধ্যে কি 10টাই তোমার ঠিক হয়েছে, নাকি 10টার মধ্যে 9টা ঠিক হয়েছে, এই কমেন্টটুকু তোমাদের কাছ থেকে আশা করব। তো চলো এবার আমরা অ্যান্সার কি দেখে নেব। আমাদের আজকের মক টেস্টের এটা হলো অ্যান্সার কি তোমরা স্ক্রিনশট করে নিয়ে মিলিয়ে নিতে পারো তোমার খাতার সঙ্গে, অথবা যারা দৃষ্টিহীন বা অন্ধ শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আমি একবার সাউন্ডে বলে দেব। 1 নম্বর সঠিক উত্তর হবে এ, মঈনুদ্দিন চিশতি। 2, সি, নবদ্বীপকে। 3, এ, কৃষ্ণদাস কবিরাজ। 4, ডি, তৃতীয় মোহাম্মদ। 5, ডি, 1565 খ্রিস্টাব্দ। 6, এ, ফিরোজ। 7, এ, বিরূপাক্ষ। 8, এ, 1336 খ্রিস্টাব্দ। 9, ডি, তেলেগু। 10, ডি, হাসান গঙ্গু। এই ছিল আমাদের আজকের মক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।